আমি আমার এলাকার উদ্দেশ্যে এবং কি আমার পরিচিত মানুষদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমি আসলে যে রাশিয়া যে আসলাম, আমি আপনাদের কাছে কেন বলিনি যে একটা দেশে ভিসা পাইলেই ওই দেশে যেতে পারবো, বিষয়টা এরকম না। ভিসা পাওয়ার পরেও আমার অনেক পরিশ্রম করা লাগছে, অনেক। আরও ভিসা পাওয়ার পরে আরও 4-5টা কাগজ ম্যানেজ করতে আমার অনেক পরিশ্রম গেছে। আমি শিওর ছিলাম না যে সেই কাগজগুলো আমি পাবো কি না। সেই ভার্সিটি কাগজগুলো আমি হাতে পেলাম, তারপরেও আমি ভয়েছিলাম। যে কী ভয়েছিলাম, যে বাংলাদেশ ইমিগ্রেশন এবং কি রাশিয়ান ইমিগ্রেশন অনেক ঝামেলা করে, ফোন চেক করে। ফার্স্ট টাইম প্রথমবার একটা দেশে প্রথমবার ঢুকতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমি যখন মস্কো এয়ারপোর্টে নামছি, আমি তখন খুব ভয়েছিলাম। আমি এতটাই ভয়েছিলাম যে আমি বিমানবন্দর থেকে আমি বের হইতে পারবো কিনা, বা মস্কো শহরে আমি ঢুকতে পারবো কিনা, এটা নিয়ে অনেক ভয়েছিলাম। যার জন্য যদি আমি রিজেক্ট খাইতাম বা যদি আমি রাশিয়ান ইমিগ্রেশন পার না হইতে পারতাম, তখন আমার আবার বাংলাদেশে ব্যাক যেতে হতো। এই জন্যই আমি আসলে কাউকে প্রকাশ করিনি বা কাউকে আমি বলিনি। একটাই ভয় ছিল যে রাশিয়ান ইমিগ্রেশনে রিজেক্ট খেয়ে যদি আমি আবার দেশে ফেরত আসি, এই জন্য আমি কাউকে বলতে পারিনি। তারপর আমি আমার এলাকার মানুষদের কাছে, আমার পরিচিত মানুষদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আপনারা আমাকে ক্ষমা করে দিলেন।